ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে নিয়ে আসা পুরনো সুটকেস ঘাটতে গিয়ে একদিন একটা হলুদ খাম হাতে আসে। খুলতেই বেরিয়ে আসে একটা চিঠি, সাল 1988। লেখাটা আমার নয়, সমাজবিজ্ঞানের এজরার। উপরে সে লিখেছিল, যদি একদিন ভুলে যাই, এতটুকুই মনে রেখো, রোকেয়া হলের মাঠে দাঁড়িয়ে ঈদের সেমাই খাওয়ার মতো সম্পর্ক আর কখনো হবে না। সত্যিই তো হয় না। আমাদের যৌবনের প্রতিটি দিন ছিল অনাড়ম্বর, অথচ গভীর এক মায়ার ভেতরে বাঁধা। ক্লাস, রাজনীতি, লাইব্রেরি, টিউশনির টাকায় মাস চালানো, স্বপ্ন বোনা সবই ছিল একসঙ্গে। তবু কিছু মুহূর্ত অতিরিক্ত আলাদা হয়ে থাকে, যেমন 1988 সালের সেই ঈদের সকাল। সেবার ভয়াবহ বন্যায় আমি আর জেবা বাড়ি যেতে পারিনি। আমি ছিলাম যশোরের। পুরো অঞ্চলটি তখন পানির নিচে, জেবা দিনাজপুরের। ওর ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। এজরা আর আসমা হলে রয়ে গিয়েছিল পরীক্ষার প্রস্তুতির জন্য। ঈদের সকালে জানালার বাইরে তাকিয়ে দেখি আসমা হলের মাঠে হাতে স্টিলের হাঁড়ি, নিচু গলায় বলল, ঘুমাচ্ছিস? ওঠ, সেমাই করেছি, আজ আর ক্যান্টিনে খাবো না। ওর মুখে ঈদের প্রশান্তি, কিন্তু চোখে এক চিলতে বিষণ্ণতা, বাড়ি না যেতে পারার ক্ষীণ ছায়া যেন। আমি তাড়াতাড়ি কেটলি আর কয়েকটা কাপ নিয়ে চলে গেলাম মাঠে। ওখানে দেখি এজরা আগে থেকে বসে আছে একটা পুরনো বইয়ের পাতা ধরে। মুখ না তুলেই বলল, তোমরা সত্যি সত্যি সেমাই নিয়ে এসেছো? দেশের অর্ধেক পানির নিচে, অথচ সরকার তো কিছুই বলছে না, এ নিয়ে কেউ প্রশ্নও তুলছে না। জেবা কিছুক্ষণ পর এসে হেসে বলল, ঈদের দিনও তুই মানবাধিকার নিয়ে তর্ক করবি? আয়, আগে খেয়ে নিস। চারজনে মাঠের এক কোণায় বসলাম। হাড়ির ঢাকনা খুলতেই মিষ্টি ঘ্রাণে মাঠটা ভরে গেল। আমি কেটলি থেকে গরম চা ঢাললাম। কিছুক্ষণ চুপ করে সবাই একসঙ্গে সেই ঈদের সকালে বসে রইলাম। মাঠের একপাশে পুরনো টবে ফুটেছিল লাল রঙা একটি ফুল। আসমা তাকে বলল, জানি না কি ফুল, আমি একে বলি ঈদের ফুল। ও শুধু ঈদের সকালেই ফোটে। ওর কথাটা আমাদের নিঃশব্দ করে দিল। সত্যিই তো, যেন আমাদের জন্যই সেই ফুল ফুটেছে এই মাঠের প্রান্তে। ঠিক তখনই নিচ থেকে ভেসে এলো হলের দাদুর চেনা কণ্ঠ, সবাই পাত্র নিয়ে চলে এসো, ঈদের সেমাই দিচ্ছে ক্যান্টিনে। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেলি। এজরা হালকা গলায় বলল, সেমাই তো আমরাও দিচ্ছি, বন্ধুত্বের। সে ঈদের কোনো ছবি নেই, কিন্তু মনে আছে আসমার চুলে লেগে থাকা দুধের গন্ধ, জেবার হো হো করে হেসে ওঠা, আর এজরার বইয়ের পাতায় পড়ে থাকা রোদের দাগ। বিশ্ববিদ্যালয় শেষ হলে আমরা চারদিকে ছড়িয়ে যাই। জেবা এখন স্কুলে ইতিহাস পড়ায়, এজরা একটি উন্নয়ন সংস্থায় গবেষণা করে, আর আসমা কাজ করে এক পরিবেশ প্রকল্পে। আমি বীমা প্রতিষ্ঠানের চাকরি থেকে কিছুটা আগেই অবসর জীবন বেছে নিয়েছি। আমরা এখনও যোগাযোগ রাখি, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। তবু হলের মাঠে বসে সেই ভাগাভাগি করা নির্ভরতাটুকু, একসঙ্গে চা আর সেমাই খাওয়ার মুহূর্ত আর কখনো ফিরে আসেনি। চিঠিটার শেষে এজরা লিখেছিল, ভালোবাসা মানে বড় কিছু নয়, মাঝে মাঝে সেটা হয় একটু গরম সেমাই ঈদের সকালে, চারজনের একসঙ্গে ভাগ করে খাওয়া। এখনও মনে হয় সেদিন আমরা শুধু ঈদ করিনি, জীবনের এক নির্ভেজাল আনন্দটুকু হলের মাঠের কিনারায় রেখে এসেছিলাম। রোকেয়া হল ও একটি চিঠি। চমৎকার এই স্মৃতি জড়ানো লেখাটি লিখেছেন মাহবুব আরা, নিকেতন, গুলশান, ঢাকা থেকে। লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়।